জাকাতের কয়েকটা শাস্তির কথা আমি হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। রিবায়াতুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা 1442 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি, কোন বান্দা যখনই সকাল করে, ইল্লা মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে ফায়ানজিলান, তার কাছে আসে, আসার পর ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, একজন ফেরেশতা বলতে থাকে ওই বান্দাকে বলতে থাকে যে আল্লাহ, এই বান্দা আপনার রাস্তায় খরচ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, খলাফা, আপনি তাকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতা বলতে থাকে যারা যাকাত দেয় তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো ফেরেশতার দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ আপনাকে এই যাকাতের বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন। আরেকজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, অর্থাৎ যারা আল্লাহ আপনার রাস্তায় যাকাত দেয় না, কৃপণতা করে, দান খয়রাত করে না, তাদের এই মালকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। অতএব আমরা যাকাত দিব। যাকাত যদি দেই, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। যাকাত না দিলে ফেরেশতারা আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ আপনি তার এই মালকে ধ্বংস করে দেন। এমনকি এমন ঘটনাও অনেক অহরহর ঘটনা হইতেছে, যারা এই সুদে টাকা লাগিয়ে টাকা বাড়াইতেছে, তাদের এই টাকা কিন্তু থাকে না। হারামের টাকা কিন্তু কখনোই থাকে না। এই হারামের টাকা কখনো শান্তিও আমাদেরকে দিতে পারে না। তো এই জন্য আমরা চেষ্টা করব হালাল ভাবে যাকাত দিব, এবং এই যাকাত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কোরআনের আয়াত একটা আমি আপনাদেরকে শোনাই। সূরাতুত তাওবার একটি আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় সেই স্বর্ণ রূপা ব্যয় করলো না, খরচ করলো না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা দিয়ে দিন। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই যেটা যাকাত তারা দেয় নাই, সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সেই উত্তপ্ত আগুন যেটা, সেটা দিয়ে তাদের কপালে দাগ কাটা হবে, এবং তাদের কোমরে পার্শ্বে দাগ কাটা হবে, এবং ওয়াজুহুর, তাদের পিঠে দাগ কাটা হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তাদের কপালে কেন দাগ কাটা হবে আগুন, এই উত্তপ্ত আগুন দিয়ে? কথা হচ্ছে, কাউকে যখন যাকাতের কথা বলা হয় যে আপনার তো নেসাব পরিমাণ মালিক হয়েছে, আপনি যাকাত দেন, তো যারা যাকাত দিতে চায় না, শুরুতেই তাদের কপাল ভাঁজ পড়ে যায়, ভ্রু কুঞ্চিত হয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের এই কপালে এই উত্তপ্ত আগুন দিয়ে আঘাত করবেন, এই দাগ কাটবেন। দ্বিতীয়ত, তারা পার্শ্ব পরিবর্তন করে চলে যাওয়ার চেষ্টা করে, এই জন্য আল্লাহ তাদের এই পার্শ্বে এই উত্তপ্ত আগুন দিয়ে দাগ কাটবেন। তৃতীয়ত, পিঠ দেখিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়, এই জন্য তাদের পিঠেও আল্লাহ তাআলা এই উত্তপ্ত আগুন দিয়ে এই দাগ কাটবেন। এই জন্য আমরা যাকাত দিব। যাকাত যদি না দিই তাহলে এই ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আমাদেরকে হইতে হবে। এখন বুখারী শরীফের একটি হাদিসের মধ্যেও নবীজি যাকাত যারা দেয় না তাদের ভয়ঙ্কর শাস্তির কথা নবীজি উল্লেখ করেছেন। বুখারী শরীফ 1403 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, কোন বান্দাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলো, তার নেসাব পরিমাণ মালের সে মালিক হইল কিন্তু যাকাত দিল না, নবীজি বলেন, মুসতিলালাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, তার ওই সম্পদকে একটি বিষধর সাপের রূপ দেয়া হবে, যে সাপটা হবে বিষধর এবং মাথায় কোনো চুল থাকবে না বিষের কারণে। ওই সাপটা এমন বিষধর সাপে রূপ দেয়া হবে। ফায়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, সেই বিষধর সাপকে তার গলায় কিয়ামতের দিন পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি আই বিশিক্কাইহি, অর্থাৎ তারপর ওই সাপ তাদের দুই গালে দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়, যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, আমি সেগুলো আজকে আল্লাহ তাআলা সেই সম্পদকে আমাকে বিষধর সাপে রূপদান করেছে, এখন আমি তোমাকে দংশন করতেছি। এই ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হওয়ার আগে আমরা চেষ্টা করব, নেসাব পরিমাণ মালের মালিক যদি আমরা হই তাহলে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। সূরা হুমাজা, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা যারা যাকাত সঞ্চয় করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা যাকাত জমা করে, ওয়া আদ্দাদা, এবং গুনে গুনে রাখে, অর্থাৎ যাকাত দেয় না, যাকাত দিলে যদি আবার শেষ হয়ে যায়, এই জন্য গুনে গুনে রাখে, জমা করে রাখে, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ বলেছেন। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মনে করে যে তাদের এই সম্পদ চিরস্থায়ী হবে, চিরঞ্জীব তাদের করবে।
এমনটা মনে করে। তো আল্লাহ বলেন কাল্লা, এটা কখনোই না। অর্থাৎ তাদের এই সঞ্চয়কৃত সম্পদ এটা কখনোই তাদের চিরস্থায়ী করতে পারবে না। লাইয়ুম বাদান্না ফিল হুতামা, তাদের অবশ্যই অবশ্যই হুতামা নামক একটি জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন যে হুতামা কোন জিনিস? আল্লাহ এরপরে নিজেই বলতেছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে, সেটাকেই বলে হুতামা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই প্রজ্বলিত আগুন তাদের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে, তাদের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। দুনিয়ার জমিনে থাকতে কোন একটা মানুষ যখন এই আগুনে পুড়ে যায়, তার হৃদয় পর্যন্ত অন্তর পর্যন্ত যাওয়ার আগে সে মৃত্যুবরণ করে। কিন্তু কথা হচ্ছে যারা যাকাত দিবে না, মাল সঞ্চয় করে রাখবে, তাদের এই যে তাদের যেই জাহান্নামে ঢুকানো হবে, ওই প্রজ্বলিত আগুন তাদের অন্তর পর্যন্ত গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। অতএব আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে সেই জাহান্নামে হতমা নামক জাহান্নামে প্রজ্বলিত আগুনে তাদেরকে বেষ্টন করে রাখা হবে, ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখা হবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই আমরা যেন যাকাত দেই, যাকাত দেওয়ার চেষ্টা করব। যাকাত না দিয়ে আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ। যাকাতের এই কিছু শাস্তির কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।